আপনি যদি এই ঝড়টির গতিপথে থাকেন তবে প্রস্তুতির সময় দ্রুত শেষ হয়ে আসছে। একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় বর্তমানে সারা দেশে তীব্র বেগে ছড়িয়ে পড়ছে এবং আজ দুপুরের মধ্যে বেশ কয়েকটি জেলায় সরাসরি আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। আজ সকালে আবহাওয়া কিছুটা শান্ত বা গুমোট মনে হতে পারে, কিন্তু বায়ুমণ্ডলের উপরের স্তরে বাতাসের চাপ দ্রুত অস্থিতিশীল হয়ে উঠেছে। বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ ও জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে উঠে বায়ুমণ্ডলের উচ্চস্তরের ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসছে। এই সংঘাতের ফলে জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে বিশাল কিউমুলোনিম্বাস মেঘ তৈরি করছে, যা এই ঝড়ের মূল শক্তি। ঝড়ের প্রভাব ও লক্ষণ। আকস্মিক অন্ধকার। ঝড়ের প্রথম লক্ষণ হিসাবে দিনের আলো হঠাৎ কমে গিয়ে চারপাশ অন্ধকারে ঢেকে যাবে। তীব্র বাতাস। মেঘ সূর্যকে ঢেকে ফেলার পরপরই প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করবে। ক্ষয়ক্ষতি। বাতাসের গতিবেগ এতটাই বেশি হতে পারে যে তা বৈদ্যুতিক তার ছিঁড়ে ফেলতে পারে, বড় বড় গাছ উপড়ে ফেলতে পারে এবং আবাদি ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা ও সতর্কতা। আবহাওয়া দপ্তর মূলত মধ্য ও উত্তরবঙ্গকে এই ঝড়ের প্রধান ঝুঁকি হিসাবে চিহ্নিত করেছে। ঝড়টি উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে। নৌপথে সতর্কতা। দেশের অভ্যন্তরীণ নদবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হয়েছে। সকল ধরনের লঞ্চ ও নৌ চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নদী ও উন্মুক্ত জলাশয়। কালবৈশাখীর সময় বাতাস সব দিক থেকে এলোমেলোভাবে প্রবাহিত হয়, যা নদীতে বিশৃঙ্খল ঢেউ সৃষ্টি করে। এই ঢেউ নদীর স্বাভাবিক স্রোতের বিপরীতে কাজ করে ছোট ছোট নৌকা বা ট্রলার উল্টে দিতে পারে। স্থলে সতর্কতা। ঝড়ে কাঁচা ঘরবাড়ি বা টিনের চাল উড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এছাড়া ঝড়ের পর ভারী বৃষ্টিপাতের ফলে শহরের নিচু এলাকায় জলাবদ্ধতা ও চলাচলে বিঘ্ন ঘটতে পারে। করণীয়। ছোট নৌকাগুলো দ্রুত নিরাপদ আশ্রয় নিয়ে যান এবং চলাচল বন্ধ রাখুন। দুপুর পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। মজবুত কোনো দালান বা নিরাপদ স্থানে অবস্থান নিন। ঝড়ের গতিপথ যে কোনো সময় পরিবর্তিত হতে পারে, তাই আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন। কালবৈশাখী ঝড় অল্প সময়ের জন্য হলেও এর ধ্বংস ক্ষমতা অনেক বেশি। সতর্ক সংকেত মেনে চলুন এবং নিরাপদ থাকুন।